কি হয়? আমার রাসূলের কাছে ওহী আকারে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইয়ুযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফিরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসছিল। বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কি হয় না? কথা না বললে হবে না, জোরে বলেন হয় কি হয় না? কেউ কেউ পূর্বের থেকে স্লোগান তুলেছিল, আলেম দেখলেই বলা হতো জঙ্গি। কত নাটক সাজাইলে, আলেম দেখলেই রাজাকার। এখনো যারা ট্যাগ দেওয়ার চেষ্টা করো, পূর্বের দিকে তাকাও, এইটা এখন আর মানুষ খায় না। যারা বলতো রাজাকার রাজাকার, টিএসসি চত্বরে ওই স্লোগান দিয়ে তাদেরকে তারা এসে কথা বলেন ঠিক না? এটার বাংলার জনগণ তরুণেরা খায় না। মুসলমান মিলায় না। আল্লাহ বললেন, হাবিব আপনি কি জানেন কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসছিল, লিইয়ুযবিতুকা আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা এবং হত্যা করবে, আও ইউখরিজুকা আর এই দেশ থেকে আপনাকে তাড়ায়ে দিবে। ওহি যখন নাজিল হয়েছিল, হুজুরের চোখ ভরা এত পানি, হুজুর কাঁদতেছিলেন। সিরাত কারে বলে একটু নেন তো দেখি। খালি একটু মিলাদ পড়ায়া, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তুম পর লাখো সালাম। সাতক্ষীরার সব মিষ্টি খাইলাম, এর নাম সিরাত নয়। খালি সিরাত হলো একটা পথ পরিষ্কার করে নিয়ে যায়। হুজুরের ব্যাপারে যখন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন, আল্লাহ জানালেন, হাবিব আপনি তো জানেন নাই ষড়যন্ত্র, আমি আল্লাহ গোপন খবরটা জানি। হুজুর কাঁদছেন প্রচুর পরিমাণে, আমার অপরাধটা কোথায়? জিবরিল আমিনকে বললেন, আখি জিবরিল আমার অপরাধ কোথায়? কোন অপরাধে আমাকে ওরা বন্দি করে রাখতে চায়? কেন আমাকে মারতে চায়? আর কেন এই দেশে আমারে থাকতে দিবে না? এখানে আমি জন্মালাম, আমি বড় হলাম, শৈশব কৈশব এখানে আমার হলো, আমার অপরাধটা কোথায়? অপরাধটা হুজুর বুঝতে পারলেন, অপরাধটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে হলো নাই, ইলাহা মানে উপাস্য, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার বলবেন না? রসুল এই বিষয়টা বলতেছিলেন, আর মোহাম্মদ আমার নাম, রসুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল। এই বার্তাটা কাফিরেরা মানতে পারে না। তারা বুঝেছে দুনিয়ার মতবাদ চলবে না। আমরা একই কথা বলি, দুনিয়ার মানুষের কোনো মতবাদ আল্লাহর জমিনে চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? জমিন জাত, জোরে বলেন জমিন জাত, আইন চলবে তার। এই কথা বলার কারণে এ যুগের নব্য ফ্যাসিস্টটাও মেনে নিতে পারছে না। কথা বলেন ঠিক না? হে মুসলমান সাবধান হয়ে যাও। ইমানি শক্তি আর শারীরিক শক্তি দুইটা যেদিন এক হয়ে যায়, দুনিয়ার কোনো তাকুত আর টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক না? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল কোরআনের এক আয়াতের ব্যাখ্যা করে ফেলেছেন তার বক্তব্যের মধ্যে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের বলে বলিয়ান করব। আল্লাহু আকবার বলবেন না? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি দারুণ করে লিখেছেন, বলবো নাকি? বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে আসমানে হাম সোবরগর জুগা হে তু ইন্তেহা হামারা। তিনি বলেন, মুসলমান বাতিলের সামনে মাথা নত করার কোনো জাতি না। ওই আকাশ সাক্ষী আর জমিন সাক্ষী, মুসলমান বাতিলের কাছে মাথা নত করে।
তার প্রমাণ আমাদের ছাত্র সমাজ। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, দেখুন সেই গোপনটাকে আল্লাহ কিভাবে ওপেন করে দিচ্ছেন। ওয়াম কুরুনা, কাফিররা ষড়যন্ত্র করল। ওয়াম কুরুল্লাহ, আল্লাহ তো বসেও থাকলেন না, আল্লাহ তাআলা একটা কৌশল করে ফেললেন। ষড়যন্ত্র করে দুনিয়ার মানুষ ইমানদারদের বিরুদ্ধে, আর আমার আল্লাহ কৌশল করে ইমানদার বান্দাদেরকে ওইখান থেকে একটা পরিষ্কার রাস্তা দেখায়া দেয়। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল আপনারা বলেন তো সব থেকে উত্তম কি উত্তম না? এখন কৌশলটা কি ছোট্ট করে শেষ করে দিব? রাজি আছেন? এই কয় মিনিট একবারে ছোট করে রাজি আছেন না? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। রাজি আছেন? একবারে কয়েক মিনিটের মধ্যে শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাত্র কয়েকটা মিনিট। কৌশল করলেন যেটা, আমি গল্প আকারে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, যেহেতু উঠতে উঠতে 11:30। এখন তো একটু সময় লম্বা করতে গেলেও আপনারা কাজের মানুষ, কষ্ট হয়। আলোচনার দিকে আগায়, কোরআন থেকে শুরু করে। যারা আল্লাহর দিন পাওয়ার পরে তা গ্রহণ করে নাই, তাদের বিরুদ্ধে রসুল কেস করবেন আল্লাহর আদালতে। কে কেস করবেন? তো রসুল কেস করলে তো কেসের কোনো দাম নাই নাকি? হ্যাঁ আছে? কম না বেশি? রসুল কেস দায়ের করবেন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে। যারা নামাজ পড়ছে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এতিমখানা চালায়, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সমাজে, এটা চায় না, বিরোধিতা করে, আছে না? এরা তো মুসলমানই দাবি করে। এদের বিরুদ্ধে রসুল কেস দায়ের করবেন। অকাল আর রসুল, আর রসুল বলবে, আল্লাহ বলছেন, রসুল বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না, নিশ্চয়, কওমি, সম্প্রদায়ের লোকেরা, ইত্তাখাযু, গ্রহণ করেছিল, হাযাল কুরআন, কোরআন আছে না মসজিদের মধ্যে, কোরআনকে। রসুল এইটা বলবেন, আল্লাহ শিখাই দিচ্ছেন যে আমার নবী আমার কাছে এইভাবে কেস করবে। এই যে কোরআন, এই কোরআন দেখানো হবে। এই কোরআনকে গ্রহণ করেছিল জাতি, কিন্তু লাস্টে একটা শব্দ আছে, মাহজুর, পরিত্যক্ত বস্তু হিসাবে, হাসি ঠাট্টা তামাশার বস্তু হিসাবে। নিজের প্রয়োজনে যতটা ততটা নিত, নিজের বিরুদ্ধে গেলে ওই আয়াত মানতেন না, দলের বিরুদ্ধে গেলে মানতেন না। এরকম লোক তো বাংলাদেশে নাই, যা আছে সব ভারতে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা করেছে না নামধারী মুসলমানেরা? গোটা দেশ জুড়ে আমি যা দেখলাম, আজকেও শুনতে পেলাম, আলহামদুলিল্লাহ, অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্যে আল্লাহর কাছে এই রহমত চাইবো যে আল্লাহ তাদেরকে তুমি তোমার দিনের মধ্যে সামিল করে নিও। আমিন বললেন না? সাহাবীরা সব তো এইভাবে দিনের মধ্যে আসছে। রাসূল দোয়া করতেন, আল্লাহ এদেরকে তুমি দাও। বিশেষ দোয়া করেছিলেন 2 ওমর, একটা খাত্তাবের ছেলে, আর একটা হলো আবু জেহেল, আবুল হাকাম। দুইটার যে কোনো একটা ইসলামের মধ্যে দাও। কবুল করছিলেন কে? আল্লাহ তাআলা। আমি গত পরশু দিন বাগারপাড়া থানার বন্দবিলা BC রায় উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। আমি ওই উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলাম, যে আমার কোনো শিক্ষকরা আছেন কিনা দেখে আসে। শুধুমাত্র কেরানিকে পাইলাম। কেরানির আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার কতদিন আছে আর চাকরি? তা বললো যে ইব্রাহিম, আমার আর 2.5 বছর আছে। আমার একটি শিক্ষকও সেখানে আর নাই। যেহেতু ওই বিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম, BC রায় মানে বিজয় চন্দ্র রায়, উনি ওই প্রতিষ্ঠান করার জন্যে প্রতিষ্ঠানের নামে মাঠের জমি দিয়ে গিয়েছেন 40 বিঘা। আর আমরা মসজিদ বানাইতে গেলে জায়গা পাই না। নির্বাচন করার জন্য তো জামাত ইসলামের লোক চান্দা তোলে না,
এই টাকা পয়সা 10 টাকা 20 টাকা 100 500 1000 একটা কালেকশন হয়, 12 বার যাওয়ার পরে কয় ছাড়তেছে না, কয় টাকা দিয়েই দিই। আহারে যা। অথচ আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে যেতে চাও, সম্পদ আর জীবনটা দাও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তো মসজিদে গিরিল হয় নাকি? যে গিরিল হয় না এখন, নিজের বাড়ি তো ভালোই মানায় গেল। আল্লাহ বলেন তোমার সম্পদ আর তোমার জীবন আমারে দিবা, আমি তোমারে জান্নাত দিব। জান্নাতের দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবং রসুল কেস দায়ের করবেন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে, ওই কেস থেকে বাঁচার দরকার আছে না নাই? ওই কেস থেকে বাঁচতে হলে আল্লাহ প্রদত্ত বিধান কোরআনুল কারীমের সাথে সম্পর্ক গড়ে নিয়ে সেই কোরআনের রাজ সমাজে প্রতিষ্ঠা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি ফিরায় আনতে হবে। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত দেখা। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, শান্তি ফিরানোর জন্য দুনিয়ায় অনেক আইন হয়েছে, শান্তি আসে নাই। চান্দা তোলা বন্ধই করতে পারে নাই। কথা না বললে হয় না? বলেন। যারা বলে তারাই আবার চান্দার ভাগ নিয়ে বসে থাকে। আহারে জাতি। আসুন তো দেখি এই কামগুলি যারা করে আর এই যে মিথ্যা কথা বলে, এই ব্যাপারে আল্লাহর কোনো ধারণা আছে কিনা আমরা কোরআন থেকে জেনে আসি। বলবো না? এত আসতে বললে আমি বলবো না। আল্লাহ কি বলেন ওইখানে শুনি। এই যে এখানে যত ভাই আপনারা বসে আছেন, মসজিদ, রাস্তা, এরপরে মহিলারা যেখানে যেখানে বসে আছেন বাড়ির ভিতরে, কার মনের মধ্যে কি চিন্তাধারা আছে কেউ কি তা জানে? কেউ জানে না। একজন জানেন, তিনি কে? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন আমাদেরকে? বিশ্বাস হয়? তো যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহই তো আপনার জীবন চাই, দিতে পারেন না কেন? দুর্বলতা কোথায় আপনার? আপনি তো সারা জীবন বাঁচবেন না, আপনাকে তো মরতেই হবে। আল্লাহ বলেন উল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে লুকাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও লুকাও আকাশ পানে সুদূর, সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি নজরুলের কাব্যনুকটা আমি শোনালাম, কোরআনের সাথে মিলে গেছে। আমি নিজে আরেকটু আবৃত্তি করেছি, বলবো নাকি? এই দিকে শুনতে চাই না, বলবো? মিলান। দিন চলে যায়, বয়স বাড়ে, পাকে দাড়ি কেশ, ক্ষীণ দৃষ্টি নড়বড়ে, দাঁত বড়ই করুণ বেশ। মাংস পেশির বাঁধন টুটে, গায়ের চামড়া ঢেলা, দেহ মনে চলছে সদা রোগ শোকের খেলা। চলতি পথে পা থেমে যাই, ভরসা শুধু লাঠি। যৌবনকালের শক্তি সাহস সবই এখন মাটি। খাবার রুচি ফুরিয়ে গেছে, হয় না খেলে হজম। জ্ঞান বুদ্ধি হারিয়ে এখন চেয়ে থাকে ফেল ফেলে। মরণ পথে পাড়ি দিয়া ভাবছি শুধু তাই, যাবার সময় হলো ঠিকই পথের সম্বল না। সম্বল নেন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, সৃষ্টি করে ছেড়ে দিয়েছি এমনটি নয়। বান্দা শোনো, তোমার অন্তরের মধ্যে যে কুধারণা উদয় হয় সেই ব্যাপারেও আমি আল্লাহ অবগত আছি। রাতের গভীরে কার বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করেছেন, কার কার নামে আপনি কেস দায়ের করলেন। মুহাদ্দিস সাহেব বললেন 100 হইলে ভালো হইতো। ওসি সাহেবকে উনি বলেছেন যারা কেসটা সাজাইছেন, মুহাদ্দিস সাহেব নাও জানলে একজন তো জানেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি জানি। কিভাবে? শোনো। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোমার শরীরের নিকটতম শিরার চাইতে অতীব নিকটে আমি আল্লাহ আছি। সংক্ষেপে কথাগুলো নিয়ে আসছি, এখানে কেটে দিয়ে চিকিৎসা করে ভালো করা যায়। পিছন দিক থেকে যদি এই মোটা শিরাটা কেটে দেওয়া হয়
পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞান বলেছে ওই মানুষকে আর কোনোদিন বাঁচানো যাবে না। তার মানে যেখানে মৃত্যু আছে আল্লাহ বলেন তার চাইতে নিকটে আমি। এর মানে হলো আল্লাহ তাআলার জ্ঞানের গভীরতা দিয়ে আপনার জীবনের অন্তরের খবরটাও তিনি রাখেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এখানেই শেষ নয়, আর একটা তথ্য নাও। ইয ইয়াতালাক্কাল মুতানাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। বান্দা, তোমার ডান আর বাম পাশে কি দিছে আল্লাহ? বলেন বলেন। ওদের কাম হলো খালি লেখা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান মানে সম্মানিত, কাতিব মানে লেখকবৃন্দ। এই সম্মানিত লেখকবৃন্দের টিম তোমাদের সঙ্গে আছে। যা করো জীবনে ভালো মন্দ সব লেখা হয়। এই লেখাগুলো, এই চিত্রগুলো একদিন আল্লাহ দেখাবেন। বিশ্বাস হয় আপনাদের? না এত আসতে বললে হবে না, বলেন বিশ্বাস হয়? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ যদি তোমরা ভালো কাম করো সেটাও দেখাবেন। তিনি কে? আল্লাহ বলেন ওই একই পরিমাণ যদি খারাপ কাম করো, বদামল করো, দুষ্টামি করো, সেটাও দেখায় দিবেন। বলেন তিনি কে? যে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর কাছে আয়াতে কারিমা নাজিল করলেন, ওই আল্লাহ এখনো বাংলাদেশে আছে না নাই? ফ্যাসিস্টের রানীর সাথে তো ইন্ডিয়া যায় নাই। কথা বলে না কেন? আমি চিন্তায় পড়ে গেছি। এখন বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর নেপালে আন্দোলন হয়ে নেপালের মন্ত্রী টুন্ত্রী ১৪ গোষ্ঠা শেষ করে দিছে। পুলিশদেরকে ধরতেছে, পিটতেছে, নর্দমায় ফেলে দিচ্ছে। এখন আমাদের দেশের মেয়েটা কষ্ট মষ্ট করে এক দেশে গিয়ে একটু পাড়ি জমাইল। মোদির দেশে ছাত্ররা আন্দোলন করে মোদির বাসভবনে পৌঁছে গেছে। এখন মোদির যদি নিজের দেশে জায়গা না হয়, যে বসার একটা চেয়ার দিল সে থাকবে কোথায়? কথা বলে না, কথা না বললে হবে না। আমি একটু চিন্তায় আছি, লাশ হইলে আবার সেটা পুরাবে না কবরে দেবে, সেও চিন্তা করতেছে। কারণ এই ছাত্ররা, ভারতের ছাত্ররা যদি এই আন্দোলন করে বিপ্লব ছিনিয়ে নেয় আর ছাত্র আন্দোলন ব্যাহত হয় না, এটার বিপ্লব আসেই তার প্রমাণ ২৪ আপনারাও দেখেছেন। নিরস্ত্র ছাত্ররা বুলেটের সামনে দাঁড়ায়া মেহনত করে ১৬ থেকে ১৭ বছর পর বিনা অনুমতিতে বাংলার জমিনে কোরআন শোনার ব্যবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই চিন্তায় আছি। বিপদ তো আসতেছে, দেখা যায়। কেন আসে জানেন? ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, যাদেরকে তোমরা দোষ দিয়া, গ্লানি দিয়া লাঞ্ছিত করেছো, এমন একটা সময় আসবে আমি আল্লাহ তাদের হাতেই পৃথিবীর শাসন ব্যবস্থা উঠাইয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের সমাজ পৃথিবীতে দিবেন, কিন্তু এর জন্য প্রচুর পরিমাণে রক্ত আর জীবন দিতে হবে। তাতে কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত দেখা। এরপরে এখানে শেষ নয়, আল্লাহ বলছেন কেবল তো লেখালাম ফেরেশতা দিয়ে, এবার রেকর্ড করাবো। এই যে রেকর্ড হচ্ছে না, কথা বলে না, ২০ বছর পরে সার্চ দিয়ে বের করে আবার শোনা যাবে, দেখাও যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সবচাইতে লেটেস্ট যেই ক্যামেরাগুলো তৈরি হলো, তার চাইতে লেটেস্ট ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে দিয়েছি। দুনিয়ার মেমোরি যত বড়ই হোক, একদিন তা ফ্লাপ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। আবার যদি ওর মধ্যে ধারণ করার দরকার হয়, ভিতরেরটা কিছু বের করে দেওয়া লাগে, জায়গা খালি করা লাগে। আর আল্লাহ তাআলা আনলিমিটেড একটা মেমোরি আমাদের শরীরের মধ্যে দিয়েছেন। মেমোরিটা আছে হলো এই যে এখানে, কোন জায়গায় বলে না কেন, বলে
গন্ধম খাইছিল আর এই জায়গায় ফুলে উঠছিল আটকে। আমরা এইটা শুনি হারে কাঁদছে জীবনে, কিন্তু চোখ যখন আল্লাহ দিল পড়ার দেখলাম একেবারে ভিন্ন কথা। আল্লাহ তাআলা এখানে একটা মেমোরি বসাইছেন, যা করি এইখানে সব জমা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ এখান থেকে বের করে দিবেন। আল্লাহ নিজে বলেন আমি সব রেকর্ড করাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করাই হয় না, সব রেকর্ড করে রাখি। কে বলেন? টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়, বিকাশে নেয়, অ্যাকাউন্টে নেয়, সেইটা আল্লাহ টের পায় কি পায় না? কথা না বললে হবে না, বলেন। ওইটা রেকর্ড হচ্ছে কি না? এই রেকর্ডটা চিত্রসহ থাকবে। অন্ধকারে অমাবস্যার রাতে গভীর জঙ্গলে যেখানে আপনি করেছেন না কেন, যত অন্ধকার হোক, ওই অন্ধকারটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখাবেন। এই দেখ অন্ধকার কি করেছিল, অন্ধকারে বিশাল আলোকময় রশি দিয়ে পরিষ্কার করে কোন পোশাকে, কোন চেহারায়, কোন জায়গায়, কার কাছ থেকে, কোন হিন্দু বাড়ির মেয়ের ইজ্জত নষ্ট করেছিলি, কোন হিন্দু বাড়ির পূজা মণ্ডপের প্রতিমা ভেঙে আলেমদের নামে কেস করেছিলি, এটাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের প্রতিমা পাহারা দেই। 5 তারিখের পরে আমারে জেলা সেক্রেটারি বললে একটু আসো, গেলাম। চলো আজকে আমার আর তোমার বাগে পড়ছে। জেলা সেক্রেটারির সাথে আমি প্রতিমা পাহারা দিলাম। তারা দেখে বলছেন আপনারা আইছেন, ছেলে পেলে কই? বলে আমরাই এখন ছেলে পেলে। আর আমাদেরকে বলো আমরা মূর্তি ভাঙি। হিন্দুরা বোঝে, তোমরা ভয় দিয়ে অস্ত্র দেখায়া মুখ খুলতে তাদের দেও নাই, কিন্তু ধন্যবাদ হিন্দু ভাইদেরকে এখন মুখ খোলা শুরু করছে। এই জন্য আপনারা মুখ খুলবেন, যত গভীর রাতে আপনাদের কাছে চান্দা চাইতে আসুক না কেন, মুখ খুলবেন। পার্শ্ববর্তী মুসলমানদেরকে জানাবেন যে মুসলমানরা নির্যাতন করছে, বাংলাদেশ জামাতি ইসলামীর অতন্ত্র প্রহরী এলাকায় যে আছে, একজনের কাছে জানালে আপনার গোটা বাড়ি পাহারা দিয়ে শান্তির নীড় বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আসুন তো দেখি, প্রাণ খুলে মিলায় নেন। কাফিরেরা বললেন ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার আল্লাহ মনের খবর জানে, যেখানে যা করা হয় তা রেকর্ড করা হবে, চিত্র দেখানো হবে। কতজন লোক থাকলে? রাসূল তো নিজের থেকে কোনোদিন কোনো কথা বলেন নাই, সব বলেছেন একজনের থেকে। আপনারা বলেন তার নাম? আল্লাহ তাআলা জানাইছেন আমার নবী প্রবৃত্তিক অনুসরণ করে নিজের থেকে বানায় কোনো কথা বলে নাই জীবনে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহু আকবার বলবেন না? নবীজি অপেক্ষা করলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলবেন না? আসমান জমিনের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, তারা কি মনে করেছে আসমান জমিনের মধ্যে যা কিছু হয় সে ব্যাপারে আমি অবগত নই? তারা কি চিন্তা করে না যে আমি অবগত আছি? এ চিন্তা কি তাদের হয় না? আমি তো অবগত আছি। একটু গভীরভাবে নেন, মন তৈরি হয়ে যাবে। কিভাবে করে? আল্লাহ তাআলা বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া, যেখানে তোমরা গোপনে পরামর্শ করো, সালাফা, 3 জন। কয়জন? কত পরামর্শ জীবনে করলে। ইব্রাহিম খলিলুল্লাহ আসছে, পরামর্শ করেছ গাড়িটা ভেঙে দেওয়া হবে। তোমরা কেস সাজাইছ, বিভিন্ন থানায় কেস দিয়েছ, অ্যারেস্ট করাইছ, কিন্তু আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারো নাই। কোনোদিন তোমাদের কাছে ফোন করে আমরা বলি নাই ভাই টাকা পয়সা নেন একটু মিনিমাইজ করেন, বলি নাই। কিন্তু এখন তোমরা বাঁচার জন্য টাকা নিয়ে ঘুরঘুর করতেছো, কিন্তু মূল আসামিদেরকে আমরা বাঁচাইতে পারবো না। ওদের বিচার রাষ্ট্রীয়ভাবে হওয়ার দরকার আছে না? না
আমাদের স্ত্রী পুত্র সন্তানাদি দগ্ধগোষ্ঠ বাচ্চাদেরকে আমরা ঈদের দিন কোলে নিতে পারি নাই। বাচ্চাগুলি আব্বা আব্বা করে কেঁদেছে। ঈদের দিন ছোট বাচ্চা থাকলে বাবার হাত ধরে ঈদের মাঠে যায়, আমরা নিতে পারি নাই। ঈদের মাঠের খতিব আমি, বিশাল এক ঈদগাহ মাঠ, 4টি গ্রাম একসাথে নামাজ পড়ে সেই ঈদগাহ মাঠের আমি ইমাম। হাজার হাজার লোক সেদিন নামাজ পড়াতে গিয়ে খেলাতের মধ্যে কাঁদতেছিলাম। আমার কমিশনার আমাকে বললেন, ভাই ডিবি এসে ভরে গেছে, আপনারা নিয়ে যাবে আজকে। ও মুসলমান, খুতবা দিয়েছি, মোনাজাতটাও করি না, যেমনি করে হোক ওখান থেকে বেরিয়ে গিয়েছি। এই যে অন্যায়গুলি আমাদের সাথে যারা করেছো, আল্লাহ তথ্য দিচ্ছেন। 3 জন তোমরা গোপনে পরামর্শ করেছো, আল্লাহ বলেন খালি 3 নয়, ইল্লাহু ওয়া রাবিউহুম, 4র্থ নম্বর ওইখানে আর একজন আছেন, বলেন তো তার নাম কি? আল্লাহ তাআলা আবার বলেন ওয়ালা খামসাতিন, যেখানে তোমরা 5 জন গোপনে পরামর্শ করো, আল্লাহ বলেন খালি 5 জন নয়, ইল্লাহু আসাদিসুহুম, 6ষ্ঠ নম্বরে ওইখানে আর একজন আছে। আপনারা বলেন তো তিনি কে? ওই আল্লাহ আমাদের কাছে আছে না নাই? কাফিররা বললেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, এবার আয়াত শেষ না হইতেই শোনো, তাহলে তোমার আল্লাহ 3 থাকলে পরে 4 হয়, মানুষ যদি 5 জন থাকে সেখানে 6 হয়ে যায়। 3 আর 5 আমরা সংখ্যা বর্জন করলাম, অন্য সংখ্যায় গেলেও তার আপত্তি নাই। রসুল বললেন, গাধার মতো প্রশ্ন করো না, আমার আল্লাহর আয়াতের মধ্যে লোকমা দেওয়ার মতো কোনো ফাঁক ফোকর তিনি রাখেন না, তিনি একটা ব্যবস্থা দিয়ে দেন। আর মোটেও দেরি হলো না, আল্লাহর নবী তখন আল্লাহর থেকে জানালেন, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহু আকবার বলবেন না? ওয়ালা আদনা মিন যালিক, সংখ্যায় যদি তোমরা এর থেকে কম হয়, 3ও দরকার নাই, 5ও দরকার নাই, এর থেকে কম হও। ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম, অথবা এর থেকে বেশি হও। আল্লাহ বলেন আইনামা কানু, তোমরা আসো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা বলেন তো দেখি, হাজার মানুষের প্রোগ্রামের মধ্যে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছেন। এরপর আপনারা বলেন তো দেখি, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট, সেক্রেটারিয়াট, সচিবালয়, সংসদ ভবন, গণভবন, হাওয়া ভবন, এই সমস্ত জায়গায় আমার আল্লাহ আছে না নাই? ডাকসু হয়ে গেছে রেজাল্ট, এখন জাকসু। ছাত্ররা আজকে সব সাধারণ ছাত্ররা জাকসুতে অবস্থান করতেছে, রেজাল্ট দিতে এত দেরি হয় কেন? একজন শিক্ষিকা মারা গিয়েছেন, আমাদের পাবনার সন্তান, দাফন হয়েছে সদর গোরস্থান, কেন্দ্রীয় গোরস্থানে দাফন হয়ে গেছে এশার নামাজের পরেই। প্রিয় ভাইরা আমার, সেই রেজাল্ট ছাত্রদের বক্তব্য অল্প সময়ের মধ্যে দিতে হবে। সাধারণ শিক্ষার্থীদের কথা, কোনো ধরনের কারচুপি এখানে হয় নাই। আমরা ভালোবেসে কোরআন প্রেমিকদেরকে ব্যালট পেপারের সিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে এনে আমরা লেখাপড়া করতে চাই। এই জন্য যারা কোরআন বসে কোরআনের দিকে মানুষকে ডাকে, হাহুতাশ করে না, একজনের ইশারায় হাজার লক্ষ কর্মীরা চুপ হয়ে যায়, কেউ বেয়াদবি করে নাই, তাদেরকে আমরা দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমার কাছে মনে হচ্ছে যেন আল্লাহ একটা ব্যবস্থা দিচ্ছেন। আল্লাহ বলেন, তোমরা যা করছো রেকর্ড করে খালি রেখে দিলাম তা না, এগুলো একদিন আমি দেখাবো। বলেন তো আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ বলেন, সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন আল্লাহ সব প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না?
গোপনে গোপনে করছিল, মনে করছিল কেউ জানবে না। মিলবাজারে গ্রেপ্তার করার জন্য রানা নামে একজন যুবলীগের এক নেতা আমার বিরোধিতা করেছিল, অ্যারেস্ট করাইছিল, গাড়ির মধ্যে পুলিশ উঠাইলো। এরপরে 1 ঘন্টা পরে আমাকে ছেড়ে দিয়েও চলে গেছে। যে কোনো কারণেই হোক আল্লাহ একটা ফায়সালা দিয়েছিলেন। সেই রানার এই কুকর্ম আল্লাহ জানে কি জানে না? আল্লাহর ক্ষমতা কদ্দুর আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বজ্ঞ। আসমান জমিনের মাঝে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার আছে নাকি? তো সেই আল্লাহর কথা বললে শরীরে জ্বালা পোড়া হয়, আল্লাহর কথা বললে ইমানদারদের ইমান বাড়ার কথা ছিল। যদি তা না হয়ে ইমান না বেড়ে যদি বিরোধিতা করা হয়, বুঝতে হবে তার অন্তরের ভিতরে আবু জেহেল ভর করেছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ বলবো বলবো রাত গভীর তো হচ্ছে, এজন্য চিন্তা করতেছে কি হয় না। আসল তোকে দেখি গোপন খবরগুলো তো একজন জানে, তার দলিলগুলি নেন। গোপন খবর যে আল্লাহ জানেন, তার দলিলগুলি আমি দিচ্ছি, একটু একটু নেন। এই জন্য আপনাদেরকে একটা ভূমিকা পালন করা লাগবে, আপনাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এক হওয়া লাগবে। আলেমরা যাকে পছন্দ করবে কেন্দ্রীয়ভাবে সিলেক্ট করা শুরু করা হয়। যাকে পছন্দ করে দিবেন সেই মানুষটাকে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্যে আমাদের মূল্যবান এই দায়িত্বটা পালন করব। রাজি আছি? রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত দেখান। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি দেখলাম সব খেয়াল করছে কিনা কথাগুলো, তা দেখলাম মনোযোগ দিয়ে শুনছে। আমরা যারা রাজি আছি এবার আল্লাহু আকবার বলে হাত দেখান। এই যে এইভাবে হাত তুলেন, একটু নাড়া দেন তো, জোরে বলেন না কেন আল্লাহু আকবার, নারে তাকবীর, হাত নামান। জানে। এবার দেখুন তো দেখি গোপন খবরগুলো আল্লাহ কেমনে জানে। ঐক্যবদ্ধ হন আগে, ঐক্যবদ্ধ হলে সাহায্য একজন পাঠাবেন, বলেন তো তিনি কে? আল্লাহ বলেন ঐক্যবদ্ধ হও, সাহায্য পাবা, বিচ্ছিন্ন হবা খালি মার খাবা। 16 বছর আমরা এক হতে পারি নাই, জালিমের আমাদেরকে মারছে রিমান্ডে নিয়া। আর যেই আমাদের ছাত্ররা ঐক্য হয়েছে, জালিম পালাতে বাধ্য হয়েছে। কথা না বললে হয় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন আমার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে মজবুত করে ধরো, এই রশিকে একত্রিত হয়ে মজবুত করে ধরো। সুবহানাল্লাহ বলবেন না? একটা দৃষ্টান্ত দেই আপনাদের, একটা আবরডাঙ্গি। সব মানুষ যদি একতাবদ্ধ থাকে, একটা ছোট বাচ্চার গায়ে হাত দিতে অন্য পাড়ার লোক, গ্রামের লোক একটু চিন্তা করবে, গায়ে যে হাত দিব, ওদের যে একতা, আগামী দিনে হয়তো আমার শরীরে হাতই থাকবে না। আর যদি আপনাদের একতা না থাকে, ইব্রাহিম সর্দারকে একজনকে মারছে, 5 জন দেখে চিন্তা করে মার খাচ্ছে, ইব্রাহিম খাক, আমাদের কি? একদিন আপনার উপরে ওই আঘাত আসবে। ঐক্য হইলে আঘাত আসবে না। ইমান যদি মজবুত করতে পারেন, ঐক্য করে থাকতে পারেন, বিপ্লব একজন দিবেন, তিনি কে? যেন ওই দিকে ভালো করে তাকান, মজবুত করে তাকান, খেয়াল করে ভালো করে তাকান তো দেখি ঐক্য হইলে কি হয়। একটু মিলান, ছোট্ট করে নেন তো দেখি। 24-এর আন্দোলন জুলাইতে শুরু হয়ে গেল, জুলাই মাস শেষ। ছাত্ররা বললেন আমাদের জুলাই শেষ হয় নাই। 30, 31, 32, 33 গোনা শুরু করলেন। যেটা আগস্টের 3 তারিখ হলো, ঠিক ওই দিন মোটেও দেরি করলাম না, ছেলে মাঠে নেমে চলে যায়। হাফেজ ছেলে আমার মাঠে নামে, মাদানী নিসাবের কাফিয়াতে তখন পড়াশোনা করে। এবার আবার দাখিল পাশ করলো কৃতিত্বের সাথে। ভালো লাগে না নিজেরও মোটে, নিজেও মাঠে নামলাম। ও মুসলমান একটু মিলাম। হাজার হাজার ছেলেরা আমি দেখেছিলাম মাঠে ময়দানে খালি হাতে।
দু একটা কোনো রকম কাছে ছোট লাঠি, রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া ইট ভাঙা খোয়া পাথর, কোনো গোলা বারুদ এদের কাছে নাই, মোকাবেলা করছেন। 3 তারিখ পার হয়ে গেল। আমার বাসার ছাদের উপরে উঠে জোহরের অর্থে তাকায়ে দেখলাম, সাথেই যেহেতু আমার বাসার থেকে বের হয়ে মাত্র 2 মিনিট হাঁটলে এই যে রোস্তম আর ওর ছোট ভাই দুইজনই আমার বাসায় গিয়েছে। একবারে টার্মিনালের পাশে আমার বাসা। ছাদের উপরে উঠে পরিবেশ দেখে ভয় হতে লাগলো, তো আজকে বাঁচবে না। মুসলমানের দলেরা ওদিনও গেল। 4 তারিখে পাবনার বর্তমান শহীদ চত্বর যেটা হয়েছে, ওইখানে আমার সামনে আমার 2টা ছাত্র বিদায় হয়ে চলে গেল। মুসলমান, একটা প্রাইমারির ছাত্র আর একটা পলিটেকনিক্যালের ছাত্র বিদায় হয়ে চলে গেলেন। পলিটেকনিক্যালে যে ছেলেটা পড়াশোনা করতেন, শিবিরের সাথী, শপথের একটা কর্মী ছিল, চলে যাবার মুহূর্তে বলতেছিল, তোমরা কেঁদো না, আমাকে গুলি খাওয়ার পরে যতটুকু বেঁচে ছিল তোমরা চিন্তা করো না, মাঠ ছাড়বা না, ইসলামের বিপ্লব আনার জন্যে ভয় করো না। ওদিন চলে গেল। ঢাকা ঘেরাও কর্মসূচি হলো। খবর নিতে লাগলাম। কাল রাত, ওই রাতে বাড়ি থাকতে পারলেন না। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা কেউ বাড়িতে থাকতে পারে নাই, আলেমেরা থাকতে পারে নাই। কে কোথায় পড়ে আছে, কার বাচ্চা কার সন্তান কে কোথায় আছে, অর্ডার হয়েছে, পাইলে পরেই ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলে দেওয়া হবে। ঘর হারাম হয়ে গেল। 5 তারিখ আসলো। 12টার সময়ের দিকে তাকান, ঢাকার দিকে তাকান, বরঙ্গাইলের দিকে তাকান, মানিকগঞ্জের দিকে তাকান, এরপরে টিএসসি চত্বরের দিকে তাকান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সদরঘাটের একেবারে নিকটবর্তী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, নটরডেম কলেজের দিকে তাকান, এইভাবে করে যাত্রাবাড়ির দিকে, চানকার ফুলের দিকে একটু তাকান। ছাত্রদেরকে গুলি করে করে তো মারছে, এরপরে ভ্যানের উপরে উঠায়া আগুন ধরায়া পুড়াইয়ে দেওয়া হয়েছে। জোহরের নামাজের সময় 5 তারিখে মসজিদের মধ্যে নামাজের শেষে অঝোর নয়নে কাঁদতেছিলাম। অনেক মুসল্লিরা আমাকে বলতেছিলেন, হুজুর আপনি কাঁদতেছেন? কোনো জবাব দেই না। আমার হাতে গড়া ছাত্র মেজর, এখন আমি ওরে ফোন দিলাম, বলছে হুজুর হতাশ হবেন না, কাঁদবেন না, রবের কাছে দোয়া করেন, আজকে একটা ফাইসালা আল্লাহ দিবেই দিবে। তাকিয়ে থাকলাম, কখন হবে ফাইসালা। হঠাৎ করে দেখি একজন পুলিশ অফিসার, স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের আসাদুজ্জামান খান কামাল, তারে বললেন, এই দেখেন স্যার, আপনারা তো গুলি করতে বলছেন, গুলি করে কয়টা ছেলেদেরকে আর মারবো? একটা মরলে ওরা 1000টা সামনের দিকে আগায় আসে, পিছনে যায় না, লোড করার টাইমও দেয় না, পালানো ছাড়া কোনো রাস্তার নাই। আমার বিশ্বাস হলো মনে হয় একটা ব্যবস্থা আসবে। বিশ্বাস হয়ে গেল। 2টা যেই না পার হলো, শুনতে পেলাম ফ্যাসিস্টের প্রধান রানী পালাতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এর জন্য যে শুধুমাত্র আমরা ময়দানে নেমেছি হয়েছে তা নয়, এজন্য আল্লাহর সাহায্য ছিল। সেই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে তথ্য দিয়েছেন। একটু টাচ দিব কি দিব না বলবো? আল্লাহ টাচ দিচ্ছেন বান্দারে উহুদের প্রান্তরে। সংক্ষেপে বোঝাচ্ছি আমি, উহুদের প্রান্তরে সাহাবীদের জন্য রাসূলুল্লাহ দিন বিজয়ের কারণে মসজিদে বসে খালি দোয়া করে নাই, জিকির আজগার করে নাই। ও ভাই, ধানের মাঠে ধান না লাগায়া জমিটা যদি খালি রেখে দিয়ে চলে আসেন, ধান যখন পেকে যায় সবাই তো মাঠের থেকে ধান কেটে ঘরে আনবে। আপনি যতই কাটতে যান, আপনার জমিতে তো ধান নাই, ঘাস আর পানি দ্বারা ভরপুর, আপনি তো ফসল পাবেন না। যার কারণে শুধু মসজিদে বসে দোয়া করলে হবে না, যখন যেখানে যেমন তেমনটা হওয়া লাগবে। মুহাদ্দিস সাহেব বলতেছিলেন, লোহার পোশাক শরীরে রাসূলুল্লাহ পরেছিলেন,
তার মানে এখন টুপির ভেদাভেদটা আলেমদের ভোলা লাগবে। কে শক্ত টুপি, উঁচু টুপি, সুতার টুপি, পাঁচকল্লিক, কোনো ভেদাভেদ রাখা যাবে না। এই টুপিটারে খুলে রেখে দিয়ে একটা লোহার ক্যাপ, লোহার হেলমেট, টুপি পরে ময়দানে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা সেদিন তাই করেছিলেন। রাসূলুল্লাহ একই কামটা করলেন, আর মোটেও দেরি হলো না। ওই কাম করতে গিয়ে রাসূল বললেন, খবর নাও কাফিরদের সংখ্যা কত আছে? বলেন কাফিরদের সংখ্যা 1000 আর মুসলমানদের হলো মাত্র 313 জন। বিষয়টা আমি একবারে ছোট করে নিয়ে বলছি। আল্লাহ রাসূল বললেন, টয়লেট বানাবা অনেক কম, টয়লেট বানাবা কম, চুলা বানাবা বেশি। সাহাবীরা হিকমতটা জানতে চাইলেন। রাসূল বলেন, ওদের গোয়েন্দা আসবে জানার জন্যে, রাতে প্রত্যেকটা চুলায় আগুন দিবা, ওরা দূর থেকে গুনতে গুনতে গুনেও শেষ করতে পারবে না। আর চিন্তা করবে চুলাই যদি হয় এত, না জানি মানুষ কত। টয়লেট কম বানাবে, এই জন্যে দিনের বেলা টয়লেটের থেকে শুরু করে লম্বা লাইন হবে, ওরা দূর থেকে চিন্তা করবে টয়লেটের সামনে যদি এত বড় লাইন হয়, তাঁবুতে না জানি কত লোক আছে। হুজুরের কি কৌশল, এটা তো করালেন। আর এইভাবে দুটি হাত হুজুর উঠালেন, এই যে এইভাবে। হুজুরের এই জামা হাতাগুলো আজকে নেমে গেছে দুই পাশে, চাদর ছিল কান্দে, ওটা পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে ধরলেন। রাসূলুল্লাহ কাঁদতেছেন, চোখ ভরা পানি দরদর করে পড়ছে, দাড়ি বুক সব ভিজে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামাতে পারেন? আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনারে দোয়া মঞ্জুর না করে পারেন না। রাসূল দেখলেন আমি আবু বকরের কথাই তো হাত নামাইতে পারি না, হাত নামাবো কার কথায়? অপেক্ষায় থাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন আর বলেন, জিবরিল সংবাদ পৌঁছে দাও, আমার নবীর দোয়া আমি মঞ্জুর করেছি। খালি মঞ্জুর করি নাই, সুসংবাদ হলো 1000 ফেরেশতা ময়দানে পাঠিয়ে দিয়েছি। তারা যোদ্ধা হয়ে 313 জন সাহাবীর সঙ্গে ময়দানে কাজ করবে। আল্লাহু আকবার বলবেন না? একটা ফেরেশতা যদি এখানে এখন আসে, একটা মাত্র, দেখতে তো পারবেন না। সুস্থ মানুষ বসে আছেন, হাত নাই, গর্দান থেকে কাল্লা উড়ে গেছে। আজকের এই সিরাত মাহফিল আর হবে? কি এর মাহফিল শোনা, দৌড়ে পালাবে। আল্লাহ দিলেন 1000, কাফিরেরও 1000, আল্লাহ ফেরেশতা দিলেন 1000। সাহাবীরা এখন বিনা বোনাস হয়ে গেল, ওইটা সেম সেম করে দিলেন। রাসূল মিষ্টি হাসি দিয়ে সাহাবীদেরকে শুনাইলেন। সাহাবীর আল্লাহ শুকরিয়া আদায়ার্থে সেজদা দিলেন। মুসলমান আর সেজদা দেয় না। আল্লাহ তাআলা আবার খুশি হলেন, জিবরিল সংবাদ পৌঁছাও, 1000 না আরো 2000 পাঠায় মোট 3000 ফেরেশতা পাঠায় দিলাম। কাফেররা কত, ফেরেশতারা? সাহাবীরা বোনাস হয়ে যাচ্ছে। রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল এতটা খুশি হলেন, আল্লাহ শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন, জিবরিল আরেকটা সংবাদ দাও, কিয়ামত পর্যন্ত এটা বলবৎ থাকবে। আল্লাহু আকবার বলবেন না? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। আর তোমরা যদি সবর করো, ধৈর্য ধারণ করো, ওরা যদি চড়াও হয়, কাফিরেরা যদি চড়াও হয়, প্রয়োজনে 5000 অশ্বরোহী ফেরেশতা ময়দানে পাঠাতে পারি। কথাটা কার? রাসূলুল্লাহর কলিজাটা ভরে গেল তখন। রিজার্ভ ফোর্স আল্লাহ তাআলা পাঠাবেন কয় হাজার?
আমার তো মনে হয় আমার উস্তাদের সাথে আমি শেয়ার করেছি ওই 5 তারিখে এই আয়াতের দিকে তাকা, যেহেতু আল্লাহ তাআলা এখানে ওয়াদা দিয়েছেন। আমার মনে হয় নিরস্ত্র ছাত্ররা যখন দিন বিজয়ের জন্য, ফ্যাসিস্ট তাড়ানোর জন্য সামনের দিকে আগাচ্ছিলেন, নিজেদের জীবনের মায়াকে উপেক্ষা করে, খাবার নাই ঘুম নাই, ছেলেরা যখন সামনের দিকে আগাচ্ছিলেন, ঈমান মজবুত হওয়ার কারণে ওরা যখন বলছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই দিন জানালেন আলা ইন্না নাসরুল্লাহি করিব। এই ছাত্রগুলো রাতের গভীর রজনীতে সভ্যতারি করেছিল। আমার ছেলে আমাকে বলছিলেন আব্বু চিন্তা করো না, আমরা কোন এক মসজিদের ভিতরে সভ্যতারিতে আছি, সারা রাত জেগে আল্লাহকে ডাকছি, আগামী কালকে বিপ্লব আসবেই। সত্যই তাই হয়েছে। নিশ্চয় আল্লাহ তাআলা ওই 5000 ফেরেশতা জমিনে দিয়ে ফ্যাসিস্ট তাড়িয়ে দিয়েছেন। আমরাও যদি ঐক্যবদ্ধ হতে পারি, নতুন ফ্যাসিস্ট জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? হয়ে গেছে, আর কয়েক মিনিট আগাবো। সবাই কি সম্মতি না দোয়া হবে? হ্যাঁ, গোপন খবর আল্লাহ জানেন। এই বিষয়ে একটু সামান্য টাচ দেই। আপনাদের মনে হয় এখন রাগ হচ্ছে, তাহলে একটু শোনেন তো দেখি। গোপন খবরটা যে আল্লাহ জানেন, এই গোপন খবরটা এখন কোরআন থেকে আরো ওপেন করে দেই। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে আর ভালো মানুষ তো একটাও দুনিয়ায় আসবেন না। তার ব্যাপারে দেখেন, তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, সবাই তা মানলেন না, বিরোধিতা করেছিলেন। এ সমাজে অনেকেই আছে কালেমার জিকির মানে, কালেমার দাওয়াত মানে না। ও মুসলমান, একটু মিলায় নেন। হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কাফেরেরা। দারুন নাদুয়ার মধ্যে মিটিং হলো, 3টি অপশন তৈরি করলেন, আইন বানালেন। একটা আইন কয়টা? অপশন কয়টা? 3টি অপশন রেখে একটা আইন পাশ করে নিলেন। সেটা এইভাবে করে মুসলমান, খালি একটু মিলান। যতবার এ বিষয় আমি দেখি, ততবার যেন দিলটা কেঁদে ওঠে। কি করে তারা পারল এই কামগুলো করার? আল্লাহ তাআলা তাওফিক করে দিলেন। প্রথম নম্বর সিদ্ধান্ত নিলেন, বন্দি করে ফেলবে, মারবে আর না হয় তাড়াবে। এই 3টা অপশন আইন মূলত একটা। বাংলাদেশে একই কাম হলো, বন্দি করলেন, মেরে ফেললেন, আবার দেশ থেকে কাউকে কাউকে তাড়ায়ও দিলেন। একেবারে সেম মিলে যায়। আমার তো মনে হয় বাংলাদেশে এরকম ঘটনা ঘটবে বলে আয়াতগুলো আল্লাহ আগেই ব্যবস্থা করেছেন। ইলমে গায়েবের মালিক আমার রব, তিনি তো জানেন পৃথিবীতে কি হবে, যেন অগ্রিম সব দিয়ে রেখেছেন। হুজুর জানেন না গোপনে তার বিরুদ্ধে কি সমালোচনা করা হলো। দারুন নাদুয়া ছিল তখনকার সময়ের সংসদ। হুজুর তো জানতেন না ওখানে কি হয়। আমার রসুলের কাছে ওহী আকারে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا হাবিব, স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফিরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আটছিল। বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কি হয় না? কথা না বললে হবে না, জোরে বলেন হয় কি হয় না? কেউ কেউ পূর্বের থেকে স্লোগান তুলেছিল, আলেম দেখলেই বলা হতো জঙ্গি। কত নাটক সাজাইলে, আলেম দেখলেই রাজাকার। এখনো যারা ট্যাগ দেওয়ার চেষ্টা করো, পূর্বের দিকে তাকাও, এইটা এখন আর মানুষ খায় না। যারা বলতো রাজাকার রাজাকার, টিএসসি চত্বরে ওই স্লোগান দিয়ে তাদেরকে তারা এসে কথা বলেন ঠিক না? এটার বাংলার জনগণ তরুণেরা খায় না। মুসলমান মিলায় না। আল্লাহ বললেন, হাবিব আপনি কি জানেন কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসছিল, লিয়ুযবিতুকা
আপনাকে বন্দি করবে, আও ইয়াকতুলুকা এবং হত্যা করবে, আও ইউখরিজুকা আর এই দেশ থেকে আপনাকে তাড়ায়ে দিবে। ওহি যখন নাজিল হয়েছিল, হুজুরের চোখ ভরা এত পানি, হুজুর কাঁদতেছিলেন। সিরাত কারে বলে একটু নেন তো দেখি। খালি একটু মিলাদ পড়ায়া, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তুম পর লাখো সালাম, সাতক্ষীরার সব মিষ্টি খাইলাম, এর নাম সিরাত নয়। খালি সিরাত হলো একটা পথ পরিষ্কার করে নিয়ে যায়। হুজুরের ব্যাপারে যখন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন, আল্লাহ জানালেন, হাবিব আপনি তো জানেন নাই ষড়যন্ত্র, আমি আল্লাহ গোপন খবরটা জানি। হুজুর কাঁদছেন প্রচুর পরিমাণে, আমার অপরাধটা কোথায়? জিবরিল আমিনকে বললেন, আখি জিবরিল, আমার অপরাধ কোথায়? কোন অপরাধে আমাকে ওরা বন্দি করে রাখতে চায়? কেন আমাকে মারতে চায়? আর কেন এই দেশে আমারে থাকতে দিবে না? এখানে আমি জন্মালাম, আমি বড় হলাম, শৈশব কৈশব এখানে আমার হলো, আমার অপরাধটা কোথায়? অপরাধটা হুজুর বুঝতে পারলেন, অপরাধটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে হলো নাই, ইলাহা মানে উপাস্য, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার বলবেন না? রসুল এই বিষয়টা বলতেছিলেন, আর মোহাম্মদ আমার নাম, রসুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল। এই বার্তাটা কাফিরেরা মানতে পারে না, তারা বুঝেছে দুনিয়ার মতবাদ চলবে না। আমরা একই কথা বলি, দুনিয়ার মানুষের কোনো মতবাদ আল্লাহর জমিনে চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? জমিন যাক, জোরে বলেন, জমিন যাক, আইন চলবে তার। এই কথা বলার কারণে এ যুগের নব্য ফ্যাসিস্টটাও মেনে নিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, সাবধান হয়ে যাও। ইমানি শক্তি আর শারীরিক শক্তি দুইটা যেদিন এক হয়ে যায়, দুনিয়ার কোনো তাকুত আর টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল কোরআনের এক আয়াতের ব্যাখ্যা করে ফেলেছেন তার বক্তব্যের মধ্যে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের বলে বলিয়ান করব। আল্লাহু আকবার বলবেন না? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি দারুণ করে লিখেছেন, বলবো নাকি? বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমানে হাম সোবরগর জুগা হে তু ইন্তেহা হামারা। তিনি বলেন, মুসলমান বাতিলের সামনে মাথা নত করার কোনো জাতি না। ওই আকাশ সাক্ষী আর জমিন সাক্ষী, মুসলমান বাতিলের কাছে মাথা নত করে, তার প্রমাণ আমাদের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, দেখুন সেই গোপনটাকে আল্লাহ কিভাবে ওপেন করে দিচ্ছেন। ওয়াম করুনা, কাফিরেরা ষড়যন্ত্র করল। ওয়াম করুল্লাহ, আল্লাহ তো বসেও থাকলেন না, আল্লাহ তাআলা একটা কৌশল করে ফেললেন। ষড়যন্ত্র করে দুনিয়ার মানুষ ইমানদারদের বিরুদ্ধে, আর আমার আল্লাহ কৌশল করে ইমানদার বান্দাদেরকে ওইখান থেকে একটা পরিষ্কার রাস্তা দেখায়া দেয়। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল আপনারা বলেন তো সব থেকে উত্তম কি উত্তম না? এখন কৌশলটা কি ছোট্ট করে শেষ করে দিব? রাজি আছেন? এই কয় মিনিট একবারে ছোট করে রাজি আছেন না? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। রাজি আছেন? একবারে কয়েক মিনিটের মধ্যে শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাত্র কয়েকটা মিনিট। কৌশল করলেন যেটা, আমি গল্প আকারে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, যেহেতু উঠতে উঠতে 11:30। এখন তো একটু সময় লম্বা করতে গেলেও আপনারা কাজের মানুষ, কষ্ট হয়। কৌশলগুলো কি দেখেন, রাসূলুল্লাহকে তো তারা কারাগারে বন্দি করে ফেললেন। 53 জন মানুষকে কারাগারে দিয়েছিলেন। কয়জন? শিয়াবে আবু তালেব নামক কারাগার, পাহাড়, তার ভিতরে
দুইজন শিশু বাচ্চা সেখানে ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই কারাগারের মধ্যে, আবু বকরের মধ্যে সদিকুল আমিন তিনিও কারাগারের মধ্যে। 3 বছর পার হয়ে যাচ্ছে। শেষের বছর গিয়ে উপদেষ্টা প্রধান ছিল হিশাম ইবনে আমর। চিন্তা করলেন এই মানুষগুলোর খাবার দাবার আবু জেহেল বন্ধ করে দিলে কেন? এটা তো আইন লঙ্ঘন। গেলেন তার কাছে, বলে বোঝো নাই, ওরা না খাওয়ায় মেরে ফেলবো। বলে এটা আইন লঙ্ঘন হবে, কত বুঝো না, যাও এখান থেকে। হিশাম ইবনে আমরের ঘুম হচ্ছে না। স্ত্রী বললেন তোমার কি হলো, এত টেনশন করো? বলে না। 3 দিনের দিন বললেন আমি বৈঠকে এত একত্রতা ঘোষণা করে এই ভালো মানুষগুলো কারাগারে রাখছি, এদের চাইতে ভালো মানুষ নাই, এখন না খাওয়ায় আবু জেহেল ওদেরকে মেরে ফেলে দিবে, আমি এই জন্য কান্নাকাটি করতেছি, আমার চিন্তা এই জায়গায় ঢুকে পড়েছে। কি করতে চান আপনি? স্ত্রী জিজ্ঞেস করছেন। হিশাম ইবনে আমর বললেন আমি এই ভালো মানুষগুলোকে কারাগার থেকে বের করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? কাফের কিন্তু আল্লাহর কৌশল কি দেখেন। কাফের সুখরঞ্জন বালিকে জোর করে সাক্ষী দেওয়াবে, আল্লাহ ওর ব্রেনের মধ্যে ঢুকাইয়ে দিল জোর করে। একজন আল্লাহর বিরুদ্ধে তোর সাক্ষী দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষ চেষ্টা করে, তোর জীবন যদি চলেও যায় তুই সাক্ষী দিবি না, দেয় না, এই জন্য কারাবরণ করা হয়েছে। দেশ সারা দেশের বাইরে, কথা বলেন ঠিক কিনা? আর দেশের বাইরে কারাগারে যারা রেখেছে বোঝা যায় ওরা আমাদের উপরে কাঁঠাল ভেঙে খেতে চায়। এই সুযোগ বাংলার জনগণ তাদেরকে দিবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সব শেষে কি করবেন আপনি? 82 বছরের বুড়া হিশাম বলছেন আমি এই মানুষগুলোকে বের করব। 5 দিনের দিন, এর মধ্যে আর তার খাওয়া নাই, ঘুম নাই। 5 দিনের দিন বললেন গভীর রাতে যে তলোয়ার দাও। বের হলেন, জুহাইরের কাছে গেলেন। আবু জেহেলের ডাইন হাত ছিল, তার কথায় মানুষ হত্যা করতো, চান্দা পানি উঠাইতো। এরকম চান্দা পানি আমাদের দেশে তো উঠায় না, কি বলেন আপনারা? একই কাম ওখানে হতো। জুহাইরের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল। জুহাইর যখন বাড়ির মধ্যে আসছে, ওই মুহূর্তে জুহাইরের মা বলছেন দাঁড়াও, আমি শুনলাম তুমি নাকি আবু জেহেলের সাথে এক হয়ে মানুষের উপরে জুলুম, নির্যাতন, হত্যা, চান্দাপানি সব করো, ভাগ নিয়েই মনে হয় আসলে। আর শুনতে পেলাম তুমি নাকি আমার মোহাম্মদকে কারাগারের মধ্যে বন্দী করেছো, হত্যা করবে। জুহাইর কথা বলছেন না, মা বলছেন খবরদার, এই কাম করতে পারবে না। জুহাইর, মোহাম্মদকে জানো? মোহাম্মদ অন্য কেউ নয়, মোহাম্মদ হলো তোমার দুধ ভাই। সুবহানাল্লাহ বলবেন না? দুধ ভাই হইল কেমনে? রাসূলুল্লাহ 5 জন মহিলার দুধ পান করেছিলেন, নিজের মা সহ। তার মধ্যে জুহাইরের মা একজন। জুহাইরের মা ছিল হালিমাতুস সাদিয়ার বোন। রাসূলুল্লাহ দুধমা হালিমাতুস সাদিয়া অসুস্থ অবস্থায় খবর পাঠিয়েছিলেন। জুহাইর তখন দত্তপশু, তাকে কোলে করে বোনকে দেখতে যায়। বোন তখন আস্তে করে জানালেন তুই যখন আসছিস আমার অবস্থা তো দেখতে পাচ্ছিস, আমার অবস্থাটা কি? আমার মোহাম্মদ এত ভালো, কয়েকদিন আমি ওকে ঠিকমতো খাওয়াইতে পারি না, অসুস্থ আমি, আমার বুকে দুধ শুকায় গেছে। এরপরে মোহাম্মদ বিরক্ত আমাকে করে নাই, এই দেখ কাপড় ভিজায় আমার মাথা মুখ সব মুছে মুছে দিচ্ছে। তো আমার মোহাম্মদকে তুই থেকে কয়েকটা দিন দুধ পান করা। হ্যাঁ জুহাইর, তুই তো জানিস না আমি ওই সময় ছোট্ট মোহাম্মদকে কোলে তুলে নিয়ে দুধ পান করিয়েছিলাম। 7 থেকে 8টা দিন মোহাম্মদ আমাকে ডাক দিয়েছিলেন উম্মি উম্মি বলে। এই যে মিষ্টি মধুর ডাক, মা মা, এই সুন্দর ডাকটা তুই আমার পেটের সন্তান হয়েও কোনোদিন দিতে পারিস নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই ভালো মানুষ আমার সন্তান হয়ে আছে, তাকে তোরে বাঁচানো লাগবে, আবু জেহেলের দল ত্যাগ করা লাগবে, আমার সম্পদে সন্তুষ্ট হওয়া লাগবে। আর যদি তাও না পারিস তাহলে আমি মারা যাবার পরে আমার লাশের পাশে মা বলে কাঁদতে পারবি না, বহন করবি না, কবরে রাখতে পারবি না। ওই মুহূর্তে হিশাম ইবনে আমর ওই বাড়িতে ঢুকছে, নক করছে, দরজা খুলছেন। নেতা আপনি? বলে কিছু কথা আছে, দরজা বন্ধ করো। করলেন, রসুলকে বের করার ব্যাপারে কথা তুলে ধরলেন। জুহাইর চোখ ভরা পানি নিয়ে বললেন নেতা আমার মা আমাকে এটা জানাইছে, আমি তো জানতাম না যে আমার দুধ ভাই, সুতরাং আর দেরি না, আমি আপনার দলে যোগ দিলাম। এ কথা দ্বারা এটাই প্রমাণিত হয় এখনো দেখবেন এক মুসলমানের মধ্যে আর এক মুসলমানকে মারামারি লাগায়া অন্য কেউ স্বার্থ হাসিল করতে চায়। শিক্ষা হলো এখানে। কমপ্লিট হয়ে গেল বলে আর একজনের কাছে যাওয়া লাগবে।
চলে গেলেন মুতিমের কাছে। মুতিমের বাড়ির ঘটনা, রসুল কারাগারে যাওয়ার 15 থেকে 16 দিন আগে মুতিমের ঘরে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছিল। ওই ছেলেটাকে রসুল কোলে করেছিলেন আর মুখের মধ্যে একটু থুতু লালা দিয়েছিলেন, যার কারণে মাত্র 4-5 মাসে ওই বাচ্চা কথা শিখে ফেলেছিলেন। যা বলতো তাই বাস্তব সত্য হতো, জ্ঞানীদের মতো বলতো। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাটা ওই দিন রাতে কাঁদছেন খুব, মা বলছেন তুই তো এরকম করিস না কোনোদিন, আজ এত কাঁদছিস কেন? ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চাটা বলছে, মা গো শোনো, যেই মুহাম্মাদের লালার বরকতে আমার জবানের এত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং ওই মুহাম্মাদকে আব্বুরা নাকি কারাগারে রেখে মেরে ফেলবে, হত্যা করবে। তা যদি হয় তাহলে শুনে রাখো, মুহাম্মাদকে যেদিন হত্যা করবে ওই দিন আমিও মারা যাব। মুতিম বাড়িতে আসলেন, দেখেন আল্লাহর কৌশলটা আবার কি। স্ত্রী বললেন, থামো, বিষয় এইটা, সিদ্ধান্ত নিতে হবে, আবু জেহেলের দল করতে পারবা না। এখন দেখবেন অনেক বুঝমান ভাই যাদের ভিতরে আল্লাহ তাআলা বুঝ দিচ্ছেন, সাদাতুলা বাদ দিয়া এখন এই কোরআনের ছায়াতলে আসতেছে, ঠিক না? দলে দলে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই মুহূর্তে হিশাম ইবনে আমর জুহাইর ওই বাড়িতে আসলেন, দরজায় নক করলেন, খুললেন, নেতা আপনারা? বলে বিষয়ে ওই আমিও তো ছেলেকে বাঁচাইতে চাই, দিলাম আবু জেহেলের দল ছেড়ে মুহাম্মাদকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলবেন না? বলে আর একটা লোকের কাছে চাই। গেলেন বুখতারির বাড়িতে। বুখতারি হলো আবু জেহেলের আপন ভগ্নিপতি এবং রাষ্ট্রের অর্থমন্ত্রী। দুরারোগ্য ব্যাধি ছিল, ওই সময়ের হেকিম কবিরাজরা বলেছিলেন লোকটা আর বাঁচবে না। মা চিন্তা করলেন মরে যেহেতু যাবেই, মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, খারাপ মানুষ ভালো হয়ে যায়, দেই রোগ ভালো হয় কিনা, এই চিন্তা করে উটের দুধ, খেজুর আর মধু 3টা এক পাত্রের মধ্যে নিয়ে মিক্সার করে ফেললেন। আর কালেমা পড়ে, বুখতারির মা ঈমান আনে নাই, কালেমা পড়ে খালি ফু দিছে, ফু দিয়া ছেলেরে পান করানো শুরু করছে। ঠিক ওই দিন, ওই রাতে, ওই সময় ছেলে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলবেন না? বিছানাগত ছেলে দাঁড়ায় গিয়ে বলছেন, মা, সুস্থ থাকা অবস্থায় যেমন শক্তি আমার ছিল তার চাইতে বেশি শক্তি আমি ফিরে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। নেতা 3টা ওই বাড়িতে ঢুকছে, ঢোকার পরে বিষয়বস্তু খুলে বলেছে, আমি সংক্ষেপ করছি একেবারে। বলেন, আমিও তোমাদের দলে, যে কালেমার অপরাধে মুহাম্মাদকে মারতে চাই, ওই কালেমাই আমারে ভালো করে দিছে, সুতরাং আর দেরি নয়। সুবহানাল্লাহ বলবেন না? হিশাম বললেন, আরে একটা লোক আমার দরকার, 5 জন হইলেই কাম। সেই লোকটা হলো জাইমা। জাইমা ছিল রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, মিষ্টি ভাষায় কথা বলতে পারতেন। ওই দিকে রওনা দিলেন। জাইমা রাতে স্বপ্ন দেখছেন যে এখন হলো আসরের সময়, বিকালবেলা। রসুল তার বাড়িতে গেছেন, গিয়ে ডাক দিয়ে বলছেন, এ জাইমা, তোরা নাকি আমার বিরুদ্ধে দারুণ না দোয়ায় মিটিং করছিস, আমারে আটকায় রাখবি, আমাকে দেশ থেকে তাড়াবি, মেরে ফেলবি, আমার অপরাধটা কি? এই কথা বলে জাইমাকে টান দিয়ে বুকে নিয়ে কপালে পেশানিতে চুমু দিয়েছে, স্বপ্নের মধ্যে দেখছে। আর এই মুহূর্তে হিশাম ইবনে আমরের আর 4 জন ওই বাড়িতে। দরজা নক করছে, দরজা খুলে বাইরে আসছে। কি জন্য? মুহাম্মাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। দরজা বন্ধ করছে, বাইরে দাঁড়ানো, কোনা ভিতরে যায়, কোনা ভিতরে যাওয়া যাবে না। আমার স্ত্রী আবু জেহেলের একনষ্ট কর্মী, ও জানলে আগেই ওখানে বলে দিবে, বিপদ বাড়বে। এখনো কিছু কর্মী আমি দেখতে পাচ্ছি, সেই কর্মীরা মাঝে মধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আগেই ভালো ছিলাম। কথা বলেন, এরকম বলছে না? তাগতে ভালো থাকবা, আগে চান্দা পানি তুলে খাইছো, এখন রিক্সার ভ্যান চালান লাগে, ইজি বাইক চালান লাগে, বাসের ঘেরে কামলা দেওয়া লাগে, ধান কাটতে মাঠে যাওয়া লাগে, এখন তো চান্দা পানি পাও না, যার জন্য তুমি আগেই ভালো ছিলে। ধরে বলেন কথা ঠিক কিনা? স্বপ্ন ভুলে যাও। আর দেরি হলো না। 5 জনের মত যখন এক হলো, হিশাম ইবনে আমর বলেন, এইভাবে যাওয়া যাবে না, শপথ পড়া লাগবে, কেউ কাউকে ছেড়ে যাব না, তাতে জীবন যায় যাক। সুবহানাল্লাহ বলবেন না? এবার 5টি লোকই কাফের। চিন্তা করেন কিন্তু আল্লাহ কি কৌশল করে ফেললেন এখানে। আর দেরি হলো না। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছিল, হাজ্জাম নামক পাহাড়। ওই পাহাড়ে 5 জন উঠলেন, বুড়া মানুষ হিশাম ইবনে আমর ওখানে উঠলেন। ওঠার পরে 5 জন মানুষ 10টা হাত এরকম এক জায়গায় করে ফেললেন, এইভাবে এক করে ফেললেন। শপথ করে নিলেন, যতক্ষণ মুহাম্মদ এবং তার অনুসারী এই 53 জনকে বের করতে পারবো না, ততক্ষণ আমরা কেউ আরেকজনকে ছেড়ে চলে যাব না। আল্লাহু আকবার বলবেন না? তখন একেবারে সুবহে সাদিক, ফজরের রক্ত এসে গেছে। নামলেন পাহাড় থেকে শপথ করে। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদেরকে অনেকগুলো বই পড়ানোর পরে রিপোর্ট করায়া
কন্ট্যাক্ট নিয়ে পরীক্ষা নিয়ে তারপরে শপথ পড়ানো হয়। শপথ সাথে সাথে জানা কন্টাকে আপনি পেরে গেলেন, প্রশ্ন জবাব দিলেন বলে আপনার কন্টাকে আপনাকে শপথ নেওয়া হবে তাও না। এবার আপনার ব্যাপারে খোঁজ খবর নিবে, আপনার আচার ব্যবহার, আপনার ইবাদত বন্দেগী, যে রিপোর্টগুলো আপনি লিখেছেন, জামাতে নামাজ ইত্যাদি, এগুলো যথাযথ আপনি পালন করেন কিনা, প্রতিবেশীর সাথে ব্যবহার ভালো কিনা, বউ কয়টা, পরকীয়ার সাথে আসক্ত আছেন কিনা, পিতামার সাথে ভালো ব্যবহার করেন কিনা, সব খবর নেয়। আহা, শপথের দাম কত দেখেন। শপথ মিলে সহজে আর মানুষ এলোমেলো করতে পারে না। 5 জন মিলে, হিসাম কূটনৈতিক ব্যক্তি ছিল, আরো 2 জন করে ভাগ করে দিয়েছে, আরো মাঝখানে নিজের তলোয়ার খাপে ওদেরটা ওপেনে। আবু জেহেলের বাড়ির দরজায় গিয়ে নক করছে, এরকম করে নক করছে, কে? আমি হিসাম। দরজা খুললেন, দেখলে আরো 4 জন। কি ব্যাপার তোমরা? জুহাইর তখন বলছে, শিখাই নিয়েছে। জুহাইর বলছেন, চাবি দাও নেতা। হেসে হেসে আবু জেহেল বলতেন, চাবি আর লাগবে না, এ আর খবর নিয়ে দেখছি আর কয়েকদিন পরে মারা যাবে না খেয়ে, কারণ খাবার ফুরায় গেছে। যারা হজে গিয়েছেন বা মক্কা মদিনায় ঘুরতে গিয়েছেন, বাবলা গাছের মতো কাঁটাযুক্ত গাছ রাসূলুল্লাহ নিজে চিবিয়ে খেয়েছিলেন, আর বাচ্চাদের মুখে চামড়া খেয়েছিলেন, পশুর চামড়া, দাবাগত করা চামড়া যেগুলো ভিতরে নিয়ে গিয়েছিল তাও ছোট করে কেটে কেটে খেয়েছিলেন। প্রসাব পায়খানা 8 দিন 10 দিন 15 দিন পরে একটু হতো, ছাগলের পায়খানার মতো এরকম করি করি, প্রচন্ড ব্লিডিং, রক্ত সহ্য করতে পারতেন না। হুজুর একদিন দুর্বল হয়ে পড়েছেন, খাদিজারে বলছেন, খাদিজা আমি আর পাচ্ছি না। খাদিজা বলেন, আমি কিভাবে আপনারা সেবা করব, শুধু সান্ত্বনা ছাড়া তো আর আমার কাছে কিছুই নাই। একবারে ভেঙে পড়ছেন হুজুর। রাসূলুল্লাহ ওই শিয়াবে আবু তালেবের কারাগারের একবারে শেষ মাথা উন্মুক্ত ফাঁকা, দিনের বেলায় প্রচণ্ড তাপ, একটা খেজুর গাছ ছিল, হুজুর এরকম হেলান দিয়ে বসে থাকতেন, হেলান দিয়ে হুজুর বসে থাকতেন, দুর্বল হয়ে গেছে। জুহাইর বলছেন, চাবি তো এই কারণে চাই না, মারার জন্য না, চাবি চাই মুহাম্মদ আর তার অনুসারীদেরকে বের করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল ধমক মারছে, ওর আপন ভগ্নিপতি বুখতারি দাঁড়ায় বলছেন, চাবি তাড়াতাড়ি দিবি, নাহলে তোর বোনকে তালাক দেবো ইনস্টান এখানে দাঁড়ায়া। আল্লাহু আকবার বলবেন না? আমি অর্থমন্ত্রী, রাষ্ট্রের টাকা ফেরত পাবি না, জোরে বলেন আল্লাহু আকবার। জাইমা বলছেন, আমি পররাষ্ট্রমন্ত্রী, বাইরের রাষ্ট্রের কাছে তো সব খবর বলে দেব। হিসাম ওদের ঠান্ডা করো, আমি চাবি দিচ্ছি। এসে চাবি দিলেন। জুহাইর বললেন, নেতা একটু সরে দাঁড়ান, আমি ওর সাথে কথা বলি। হিসাম মনে করছে জুহাইরের তো মানুষ খুন করার অভ্যাস, বিপদ আছে, তলোয়ার তো খোলা, যে রাগ হয়েছে, কাছে গিয়া গলার কাছে হাত দিছে, হাত দিয়ে এক ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দিতে বললেন, এতদিন তলোয়ার তোর কথাই চলতো, আজ আর তোর কথায় তলোয়ার চলবে না। তলোয়ার ঘুরে দাঁড়াইছে, মুহাম্মাদের সপক্ষে চলে গিয়েছে। ভিতরে ফেলাই দিয়ে দরজাটা বাইরে লক করে দিয়ে তারা রওনা দিলেন। আমার তো মনে হয় যেই প্রশাসন আলেমদেরকে পিটাইতো, ওই প্রশাসন দিয়ে তাদেরকে ঠাঙ্গানো হবে। যারা বলেন কথা ঠিক কিনা? মোটেও আর দেরি হলো না, শেষের দিকে নিয়ে যাচ্ছি। 5 জন লোক তখন কারাগারের দিকে যাচ্ছেন। সূর্যের তাপ বের হয়ে আসলো, মক্কার লোকেদের আতঙ্কের ঘুম ভেঙে গেল। হৃদয় বিদারক এই ঘটনাটুকু শেষ করে দিচ্ছি এখনই, কষ্ট হবে না তো আপনাদের? মক্কার লোকেরা কানাঘুষা করতে লাগলেন। একজন যুবক একটু জোরে করেই বলতে লাগলেন, সম্ভবত আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর কাউকে সম্ভবত ওরা বাঁচাবে না, বিদায় করে দিবেন। এটা বলা বলি করতে লাগলেন। কূটনৈতিক ব্যক্তি হিসাবে ইবনে আমর প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। তিনি বিষয়টা আঁচ করলেন, চিৎকার করে বললেন, ওকে মক্কাবাসী, ও যুবক যুবতীরা, মক্কার মানুষেরা সবাই শোনো, মুহাম্মদ আর তার অনুসারীদেরকে আমরা আজকে হত্যা করার জন্য যাই না, আমরা বাঁচাবার জন্য যাই। যুবক ডাক দিয়ে বললেন, কেমনে বিশ্বাস করি তোমার সঙ্গে? আবু জেহেলের একনিষ্ঠ কর্মী ডান হাত, দেখতেছি তাকে তাকায়া। জুহাইর তো মানুষ হত্যা করে, তার হাতে উন্মুক্ত তলোয়ার। এই ছেলে, উন্মুক্ত তলোয়ার নিয়ে ও তো আমাকে হত্যা করার হুমকি দিয়েছিল চাঁদা না দিলে। জুহাইর কেঁদে দিয়ে বললেন, যুবক আর লজ্জা দিস না, আবু জেহেলের কথাই করেছিলাম, আজকে আবু জেহেলকে নিজাতে বন্দি করেছে ওর ঘরের মধ্যে, আয় আমাদের সঙ্গে চলে আয়। মক্কার লোকেরা ভিড় জমালেন।
দরজার পাশে গেলেন। হিশাম ইবনে আমর ওই দিন হুজুরের প্রেমে পড়ে গেছেন 5 দিন আগের থেকে। আল্লাহ কি কৌশল করলেন, হিশাম দরজার পাশে দাঁড়ায় বলেন, জোহাইর রে তাড়াতাড়ি দরজাটা খুলে ফেলো। লোহার দরজা লাগানো ছিল, 3 বছর প্লাস দরজা তো খোলা হয় না। ভিতরের অবস্থা কি হয়েছে, কি অবস্থায় আছে কেউ ভালো করে তেমন জানে না। কেউ ওখানে যেত না, গেলেই বিপদ হয়ে যেত। আর দেরি হয় নাই রে মুসলমানের দলেরা। হিশাম ইবনে আমর, জুহাইর, মুতঈম, বুখতারি, জাইমা 5 জন লোক রাসূলুল্লাহকে ডাকছেন। আবু বকর বলেন, গো সাহাবীরা বিপদ এসে গেছে, আজকে মনে হয় নবুয়তের চেহারা দুনিয়ায় থাকবে না, ওরা কেড়ে নিবে। দরজার সঙ্গে দুর্বল সাহাবীরা পিঠটা লাগাই দিলেন হুজুরকে সেভ করার জন্যে, দরজা খুলে যেন আসতে না পারে। এক পর্যায়ে দরজা খুলে ফেললেন। দরজা যখন তালা খুলে ফেললেন, দরজার পাল্লা ধাক্কা দেয়, ভিতর থেকে চাপ দিয়ে ধরে রেখেছেন সাহাবীরা। হিশাম ইবনে আমর ডাকতে বলেন, আবু বকর দরজাটা ছেড়ে দে, আজকে মারার জন্য আসি নাই রে। হিশাম ইবনে আমর কেঁদে কেঁদে ডাক দিয়েছিলেন, আইনা আনতা মুহাম্মদ, আইনা আনতা মুহাম্মদ, মুহাম্মদ তুই কই রে, মুহাম্মদ তুই কই। দরজাটা যখন ছেড়েই দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে সরায় নিলেন। দাঁড়ায় বলেন, হিশাম ভিতরে পরে আসুন, কয়েকটা কথা আমার শোনো। যদি মারতে মনই চায় আজকে মেরো না, আমার নবী বড় দুর্বল, অনেক কষ্ট করেছে, খাবার না, নবী আজকে দাঁড়াতে পারে না। হিশাম, জুহাইর সবাই কাঁদছেন। 5 জন কাফের সেদিন কান্না করছেন আর বলছেন মারতে আসি নাই। আবু বকর বললেন, সবাই ভাই ভাই তোমাদের হাতে তলোয়ার দেখে তলোয়ারগুলো তাহলে নামায় দাও। তলোয়ারগুলো সব ছেড়ে দিলেন। আমার রসুলকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাপড় দিয়ে আবৃত করে রাখলেন, আড়াল করে দিলেন, আর বললেন, জুহাইর অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি, একটি বিষয় তোরে আজকে জানাই রে জুহাইর, শোনে নে। তুই জানিস কি না, এই মোহাম্মদ আমার স্বামী, আখির জামানার নবী, সাধারণ মানুষ নন, অসাধারণ এই ব্যক্তিকে দুধ পান করিয়েছিল তোর নিজের মা, তুই তো তার দুধ ভাই, কেমনে করে মারতে চাস? জুহাইর কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বললেন, বোনরে আজকে আমার আর শোনানো লাগবে না, রাতে মায়ের কাছ থেকে শুনেছি, সিদ্ধান্ত নিয়েছি আমি আর মারব না, আমি বাঁচাতে চাই, আমার সুযোগ দাও। হুজুরের পায়ের কাছে জুহাইর চেহারার দিকে তাকায়া বললেন, ভাইয়া রে আমি তো জানতাম না, আমারে মাফ করে দাও। হিশাম ইবনে আমর কাছে আগায় গিয়ে দেখেন 2টা চওল একেবারে বসে গেছে, চোখ 2টা গর্তের মধ্যে নেমে গেছে। হুজুরকে দাঁড় করানোর জন্যে হিশাম চেষ্টা করেন, আমার নবী ওই দিন পায়ে শক্তি পাচ্ছেন না, নবুয়তের নবী দাঁড়াতে পারছেন না। অথচ এক একজন নবীর শরীরে আল্লাহ তাআলা 40 জন কুস্তিগিরির শক্তি শরীরে দিয়েছিলেন। আর সেই 40 জন নবীর শরীরে যত শক্তি ছিল, আমার রসুলকে আল্লাহ একাই তত শক্তি দিয়েছিলেন। সেই নবী আজকে আর দাঁড়াতে পারেন না। হিশাম ইবনে আমর বগলের নিচ দিয়ে 2টি হাত দিয়া একটা টান দিয়ে কান্দের উপরে নিয়ে ডাক দেয়, আবু বকর আমি নবী কি কান্দে নিয়েছি, তাড়াতাড়ি সবাই বের হয়ে আসবি, বাচ্চারাও যেন উপরে না থাকে। ও খাদিজা, মহিলাদেরকে তুমি খুঁজে বের করে নিয়ে আসো। সবাই বের করে আনলেন। মক্কার লোকদের সামনে হিশাম ইবনে আমর আমার নবীকে প্রেজেন্টেশন হিসাবে, উপহার হিসাবে যখন সামনে দাঁড় করালেন, হুজুর বসে পড়েছেন। হিশাম ইবনে আমর হুজুরকে ধরে রেখেছেন। মক্কার লোকেরা কেউ উটের দুধের পেয়ালা, কেউ আঙ্গুরের পেয়ালা হুজুরের সামনে নিয়ে আসলেন। নবীজি কথা বলতে পারছেন না, বিড়বিড় করে কি যেন বলে, বোঝা যায় না। আঙ্গুল দিয়ে ইশারা করলেন। খাদিজা বলেন, তোমরা বোঝো নাই, বাচ্চা 2টা সাহাবীর ব্যাপারে বলছেন ওরা বড় দুর্বল, এদেরকে খাবারের ব্যবস্থা আগে করতে বলছেন। সাহাবীদেরকে ইশারা করে দেখালেন, এদেরকে আগে খানা খাওয়াও। প্রত্যেকটাকে খাবার খাওয়ালেন, আঙ্গুরের রস আর উটের দুধ খাওয়ানোর পরে হুজুর সেবন করেন। ও মুসলমান, আমার
প্রশ্ন হলো এখানে পাঁচজন কাফের তদানীন্তন সময়ে আবু জাহেলের বিরুদ্ধে দাঁড়ায়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করার জন্য পদক্ষেপ নিয়ে বের করলেন। আমার দেশের সাংবাদিক, আমার দেশের বুদ্ধিজীবী, আমার দেশের কলমিস্ট, আমার দেশের সাহিত্যিকেরা, আমার দেশের এমপি মন্ত্রীরা, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহিকে 13টা বছর কারাগারের মধ্যে রাখলেন। করোনাকালীন আবেদন করা হয়েছিল একটা লোককে বের করে দেওয়া হোক, এরপরে বের করে নাই। ষোলো পয়জন দিয়ে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে শহীদ করে দিয়েছ। এ বিচার বাংলার জমিনে করার দরকার আছে না নাই? এ বিচার করতে গিয়ে যদি আবার রক্ত দিতে হয়, জমিনে দাঁড়াতে হয়, বাড়ি ঘর ছাড়তে হয়, কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার বলে দেখান। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি আমরা একটা বিষয়বস্তু ক্লিয়ার হলাম সংক্ষেপে। আল্লাহ যেন আমাদের সকলকে তা মানার তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। সুতরাং আগামী দিনে